বন্ধুরা, পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। আজকে আমরা এমনই একটি বেসরকারি স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যার নাম হলো জেএমএস মেরিট স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদনকারীদের বন্ধুরা 12,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। তো বন্ধুরা, এই স্কলারশিপটি কীভাবে আবেদন করবেন, যোগ্যতা কী দরকার, আবেদনের শেষ তারিখ কী রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব কারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই স্কলারশিপে আবেদন করার জন্য যারা মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং গ্র্যাজুয়েশন পাস করেছেন এবং যারা বন্ধুরা পেশাগত কোর্সে পড়াশোনা করছেন, তারা সবাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই স্কলারশিপে অনুদানের পরিমাণ কি রয়েছে, অর্থাৎ বন্ধুরা কত টাকা তোমাদের এই স্কলারশিপের মাধ্যমে দেওয়া হবে। বন্ধুরা, যারা মাধ্যমিক পাসের নম্বরের উপর ভিত্তি করে স্কলারশিপ করবেন, অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন, তারা এই স্কলারশিপে আবেদন করলে তাদেরকে প্রতি মাসে 500 টাকা করে অনুদান দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা বছরে 6,000 টাকা করে অনুদান দেওয়া হবে। তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, যারা স্নাতক স্তরে পড়াশোনা করছেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন স্তরে পড়াশোনা করছেন, অর্থাৎ বিএ, বিএসসি বা বিকমে পড়াশোনা করছেন, তারা প্রতি মাসে 600 টাকা করে অনুদান পাবেন। অর্থাৎ বন্ধুরা তোমাদের প্রতি বছরে 7,200 টাকা করে অনুদান দেওয়া হবে। 3 নম্বরে বন্ধুরা, যারা পেশাদারি কোর্সে পড়ছেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ফার্মেসি বা আইন নিয়ে পড়াশোনা করছেন, তারা বন্ধুরা প্রতি মাসে 1,000 টাকা করে অনুদান পাবেন। অর্থাৎ বন্ধুরা তোমাদের প্রতি বছরে 12,000 টাকা করে অনুদান দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খুবই মোটা অঙ্কের অনুদান দেওয়া হচ্ছে, তাই বন্ধুরা তোমরা সবাই এখানে আবেদন করে ফেলো। এবার আমরা জেনে নেব বন্ধুরা আবেদনের তারিখ কি রয়েছে। বন্ধুরা, এই স্কলারশিপের আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তোমরা 31শে জুলাই 2025 পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখনও সময় রয়েছে, তোমরা অবশ্যই এখানে নির্দিষ্ট তারিখ শেষ হওয়ার আগে অবশ্যই আবেদন করে ফেলো। এবার জেনে নেব বন্ধুরা আমরা কী কী ডকুমেন্ট লাগবে। বন্ধুরা, এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের পূর্ববর্তী ক্লাসের মার্কশিট লাগবে। 2 নম্বরে তোমাদের পরিবারের ইনকাম সার্টিফিকেট লাগবে। 3 নম্বরে বন্ধুরা তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং বন্ধুরা 4 নম্বরে তোমাদের বিপিএল সার্টিফিকেট লাগবে। যদি কারোর থাকে তারা দেবে, যদি না থাকে বন্ধুরা তাহলে কোনো অসুবিধা নেই। এবার বন্ধুরা আমরা জেনে নেব এই স্কলারশিপে আবেদন করার জন্য যোগ্যতা কী চাওয়া হয়েছে। বন্ধুরা, এখানে এই স্কলারশিপে আবেদন করার জন্য যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন, তাদেরকে বন্ধুরা পূর্ববর্তী পরীক্ষায় 75% নম্বর পেয়ে পাস করে থাকতে হবে, তাহলে বন্ধুরা এখানে আবেদন করতে পারবে। 2 নম্বরে বন্ধুরা যারা স্নাতক স্তরে পড়াশোনা করছেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন স্তরে, তাদেরকে বন্ধুরা 65% নম্বর পেয়ে পূর্বের পরীক্ষায় পাস করে থাকতে হবে। 3 নম্বরে বন্ধুরা যারা পেশাগত কোর্সে পড়াশোনা করছেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ফার্মেসি এবং আইন নিয়ে পড়াশোনা করছেন, তাদের বন্ধুরা 50% নম্বর থাকলেই তারা আবেদন করতে পারবেন। 2 নম্বরে বন্ধুরা এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের পরিবারের বার্ষিক আয় 1,02,000 টাকার কম হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সর্বশেষে বন্ধুরা আমরা জেনে নেব কিভাবে আবেদন করবেন। বন্ধুরা, এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য তোমাদের নির্দিষ্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে। ওই ওয়েবসাইটে গিয়ে বন্ধুরা তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর বন্ধুরা তোমাদের সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে ওখানে অনলাইনেই আবেদন করতে হবে। বন্ধুরা, আবেদন করার জন্য তোমরা ওয়েবসাইটটি দেখতেই পাচ্ছ, https://jmstrust.com। এই ওয়েবসাইটে গিয়ে বন্ধুরা তোমাদের লগ ইন করে রেজিস্ট্রেশন করার পর ফর্ম ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, যারা যারা এখনও আবেদন করোনি তারা অবশ্যই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তারিখ শেষ হওয়ার আগে তোমরা এখানে অবশ্যই আবেদন করে ফেলো। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।